মাছের ডিম দিয়েও যে এত ইজি ওয়েতে এত মজার একটা রেসিপি বানানো যায় তা এই ভিডিও না দেখলে বোঝা যাবে না। মাছের ডিম কিন্তু অনেকেই অনেকভাবেই খায়, বিভিন্ন রকম সবজি দিয়ে ভাজি করে খায় বা ভুনা করে খায়, বাট আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। যারা ডায়েটে আছেন তাদের জন্য পারফেক্ট ডিনার হতে পারে, এছাড়াও গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সো লেট গেট স্টার্ট মাই ভিডিও। আজকে আমি পাবদা মাছের ডিম নিয়েছি। এই পাবদা মাছের ডিমগুলোকে আমি ফার্স্টে ধুয়ে ভালো করে চটকে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো, সাথে আমি একটু রসুন কুচিয়ে দিয়েছি। এই রসুন কুচিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, সাথে একটু কালো জিরাও দিয়েছি। আজকে আমি সরিষার তেল ইউজ করব, আপনারা চাইলে সয়াবিন তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে আমি ডিমটা ঢেলে দেবো। আপনারা চাইলে টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। তো আমি ডিমটা দিয়ে 2 মিনিটের মতো ডিমটা ঢেকে রাখবো। 2 মিনিট পর ডিমটা কিন্তু একদম মাঝখান দিয়ে বেশ খানিকটা ফুলে ওঠে। ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট ডিমটা কিন্তু ভালোই ফুলেছিল এবং পিছনের সাইডটা একদম ক্রিস্পি হয়ে গিয়েছিল। আর মাছের ডিম কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়, খুব বেশি সময় প্রয়োজন হয় না। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে, তারপরে আমি নামিয়ে নিয়েছি, সাথে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছি একটু বেটার টেস্টের জন্য। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, আপনারা কিন্তু খেয়ে ট্রাই করতে পারেন। এটা খুবই মজা হয় আসলে, ভিতরে একদম সফট থাকে আর বাইরে দিয়ে ক্রিস্পি থাকে, মানে দুর্দান্ত একটা খাবার।